আজকে আমরা শিখবো ভগবানের কাছে কিভাবে প্রার্থনা করতে হবে। চলুন। তো সাধারণত আমরা ভগবানের কাছে কোনো কিছু প্রার্থনা যখন করি তখন আমরা ডিরেক্টলি চেয়ে নিই যে ভগবান আমাকে এটা দিয়ে দিও, যে ভগবান আমার সন্তানরা যেন ভালো থাকে, ভগবান আমি যেন পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করি, ভগবান আমি যে যাত্রা পথে যাচ্ছি আমি যেন খুব স্বাভাবিকভাবে সুন্দরভাবে যেতে পারি। তো এসব করার পূর্বে আমরা কয়েকটি ধাপে গিয়ে তারপরে আমরা আমাদের যা চাই, ডিজায়ার, যা ইচ্ছা সেটা ভগবানকে বলবো। তো যখন আমরা ভগবানের কাছে যাব, ভগবানের মন্দিরে পূজার রুমে গিয়ে প্রথমে আমরা ভগবানকে সুন্দর করে দর্শন করব, পা থেকে মাথা পর্যন্ত, মানে নিচ থেকে উপরের দিকে। এরপরে ভগবানের স্তুতি করব, মানে ভগবানের প্রশংসা করব, যে ভগবান আজকে দেখতে তোমাকে অনেক সুন্দর লাগছে, আজকে তুমি যে কাপড়টি পরেছো এটিতে তোমাকে অনেক চমৎকার লাগছে, এই কালারটা তোমার উপরে, এই রংটা তোমার উপরে খুব সুন্দর ফুটে উঠেছে, তোমার পায়ের নূপুরটা তো অনেক চমৎকার, আর তুমি যে বাঁশিটা নিয়ে আছো, তোমার হাতে নেল পলিশটাও অনেক সুন্দর হয়েছে, তোমার কুমকুমের ডিজাইনটাও আজকে অনেক সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। তারপরে রাধারানীর সবার এক এক করে প্রশংসা করবেন। প্রথমে স্তুতি, আপনারা দেখবেন যে আমাদের অনেক স্তুতি আছে। ব্রহ্মদেবের স্তুতি, প্রহ্লাদ মহারাজ স্তুতি করেছেন নৃসিংহদেবের জন্য। তারপরে হচ্ছে কুন্তী মাতা, কুন্তী কৃষ্ণের জন্য স্তুতি করেছেন। তো আমরা দেখি যে অনেক স্তুতি। তো এই স্তুতিগুলো মূলত এই জন্যই যে কিভাবে আমরা ভগবানের প্রশংসা করব। তো আমরা সেগুলোও পড়ে সেখান থেকেও করতে পারি, কিন্তু বাস্তব লাইফে প্র্যাকটিক্যালি ভাবে যেভাবে আমরা যে সময় যেভাবে কৃষ্ণকে দেখব, ভগবানকে দেখব, গোপালকে দেখব, তাকে সেইভাবে প্রশংসা। তারপরে আমরা আমাদের ত্রুটিগুলো স্বীকার করব, যে আমার এর মধ্যে এই এই দোষগুলো রয়েছে, আমি চেষ্টা করছি কিন্তু আমি এখান থেকে বেরিয়ে আসতে পারছি না, যদি আপনি কৃপা করেন তাহলে আমার সুবিধে হয়, তাহলেই আমি অতিক্রম করতে পারবো। প্রথমে প্রশংসা করলাম, তারপর নিজের দোষগুলো বললাম, তারপরে সেখান থেকে তিনি যেন আমাদেরকে আশীর্বাদ করেন সেটা চেয়ে নিলাম। এরপরে আমরা ভগবানকে বলবো যে তিনি যে, আমরা যে এত অধম, এত পাপিষ্ট, তারপরেও তিনি আমাদেরকে করুণা করছেন, তিনি আমাদেরকে কখনো খারাপ কোনো দিকে ধাবিত করছেন না, এই জন্য ভগবানকে ধন্যবাদ জানাবো। তারপরে নিজের হচ্ছে যা চাই সেটি আমরা বলতে পারি, যে এই জিনিসটা যেন আমার জন্য ভালো হয়। তো এই প্রকারে আমরা ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করতে পারি। আগে থেকে আমরা কি করতাম, যে শুধু নিজের জন্য চাইতাম, এবার আমরা ভগবানের দিকটিকেও খেয়াল রেখে ভগবানের সঙ্গে কুশল বিনিময় করার পরে, তারপর কৃতজ্ঞতা প্রকাশ করার পরে নিজেদের জন্য কিছু চাইবো। হরে কৃষ্ণ।